তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ইউটিউব জার্নি। আমি কিভাবে স্টার্ট করেছিলাম, মানে কিভাবে আমি এটাকে শুরু করেছিলাম, মানে যে আমার মধ্যে কোন দিন এসেছিল যে না, একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে, ব্লগ বানাতে হবে। তো সেসবই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ব্লগটা আজকে পুরো এই নিয়েই থাকবে যে আমি কেন স্টার্ট করেছি, আমার এইমটা কি, কি না কি, কিভাবে করি এসব। তো গাইস, কথা হচ্ছে গিয়ে কি 20 অক্টোবর 2025, ওই দিন আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি একটা ইউটিউবার হব। না কোনো মোটিভেশন, না কারুর দেখে যে হ্যাঁ এ এত টাকা কামাচ্ছে, এত কিছু করছে, কারুরটা দেখে কিছুই না। তো আমি ভাবলাম একটা মিনি ব্লগিং চ্যানেল স্টার্ট করব হিন্দিতে। তো আমি ওখানে ডেইলি 55টা ব্লগ আপলোড করেছি, ডেইলি নন স্টপ মিনি ব্লগিং। তো কেউ দেখতো না, 10টা 20টা ভিউজে গিয়ে আটকে যেত। তো তারপরে আমি ভাবলাম যে না, এরকম করলে হবে না, আমি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারছি না, আমি অনলি মানে কোয়ান্টিটি বাড়িয়েই যাচ্ছি, খালি ভিডিওস আপলোড করছি। যে আমার ভিডিওর মানে নিজেকে কোশ্চেন করতে হবে যে আমি একটা কন্টেন্ট বানাচ্ছি, লোকে আমাকে দেখবে কেন। সে আমি একদম ব্লগ বানাতাম, সে তো জানি প্রথম প্রথম মুখ কাঁপতো, তো হিন্দিতে বলতাম, এরকম বলতাম, মানে ভুল ভাল কন্টেন্ট বানাতাম, মানে কোনো কন্টেন্টের আগা মাথা কিছু ছিল না। তো এইসবই বানাতাম। তারপর আমার মনে হলো না, এরকম করলে হবে না। তো আস্তে আস্তে আমি কন্টেন্টটা একটু ঠিক করার চেষ্টা করলাম। তারপরে 21শে ডিসেম্বর 2025 তারিখটা মনে রাখবে, এটাই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে। তো সেদিন আমার ছেলে এনএমএসসি পরীক্ষা। তো এনএমএসসি পরীক্ষা দিয়ে ওই দিন আমি ব্লগ বানিয়েছিলাম। এনএমএসসি পরীক্ষাটা দিয়ে বাড়ি আসছি। বাড়ি আসার পথে, ওই ডেটের পর থেকে আমার লাইফ পুরো চেঞ্জ হয়ে গেছে। ওই ডেটের পরে এই দেখো, আমি এই মোবাইলটাতে মিনি ব্লগিং করতাম, এই মোবাইলটাতে ওয়ান প্লাসের ফোন, এটা পুরো ডেড, এখন এটার কোনো কাজ নেই। তো এর মধ্যে আমি মিনি ব্লগিং করতাম, একদম বাজে কোনো কোয়ালিটি কন্টেন্ট কিছু নেই। এই এই অ্যাকাউন্টে আমি সেটা শেয়ার করবো যে আমি তখন কি বানাতাম, কিভাবে বানাতাম, সব শেয়ার করবো এই অ্যাকাউন্টে পরে। তারপরে আমি বাবা একটা নতুন ফোন কিনে দিল। তো আমি একদিন রাস্তায় বাজারে যাচ্ছি, সাইকেল চালাতে চালাতে ভাবছি যে যদি আমি বাংলায় কন্টেন্ট বানাই, আমি তো বাঙালি না, আমার মধ্যে তো বাঙালি একটা ভাব আছে না, আমি যদি বাংলায় কন্টেন্ট বানাই, যদি লোকে দেখে, লং ব্লগ বানাই। তো এখন সেটা ভেবেই আমি এখন লং ব্লগ বানাচ্ছি। এখন আমার 2 মাসের উপরে হয়ে গেছে, আমি ডেলি লং ব্লগ বানাচ্ছি। আমার মধ্যে একটা যেন পোটেনশিয়াল আছে, আমি ডেলি খাটতে রাজেছি। আমার ফল যখন উপরওয়ালা দেবে, আশা করি দেবে, আমি অলওয়েজ গডস প্ল্যানে বিশ্বাস করি। তো এই তারপরে হচ্ছে গিয়ে কি, তারপরে আস্তে 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 এই চ্যানেলটা খুললাম। এই চ্যানেলের লোক দেখতে লাগলো, তাও দেখে অনেকে, মিনিমাম আমার ডেলি ভালোই ভিউজ আসে। তো মানে যা দিচ্ছে বেঙ্গলি কন্টেন্ট বানিয়ে আমি যা পাচ্ছি, অনেকে তাও পাচ্ছে না। শুরুতে আমার ভালোই গ্রোথ আসছে, এখনো একদম খারাপ রেসপন্স আসছে না। তো মাঝে ভিউজ ডাউন হয়ে গেছিল। তো এই প্ল্যাটফর্মটা এরকম প্ল্যাটফর্ম না, তোমাকে না সাকসেসের চিন্তা করতে হবে, না রেজাল্টের চিন্তা করতে হবে। তুমি নিজের মতো যদি কাজ করে যাও, এগিয়ে যাও, তাহলে এই প্ল্যাটফর্মে তুমি সবার আগে থাকবে। তুমি আর রেজাল্টের চিন্তা করতে হবে না, জাস্ট এগিয়ে যাও, নিজের মতো করে যাও, কাজটা করে যাও। তো তুমি ফল পাবে অবশ্যই। একটা মাইন্ডসেট, একটা গোল থাকা উচিত যে আমি না, আমার এটা করতে হবে, কি করতে হবে। তো আজকালকার সব ছেলেমেয়েরা, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ, একদম ভালো কথা, এটা করা উচিত, কিন্তু তারা কি দেখাচ্ছে, তাদের একটা মানে একটা হওয়া উচিত না যে আমি এটা দেখাবো। যেমন আমি ডেলি লাইফ দেখাই, মা বাবা সবাইকে দেখাই, আমি ফ্যামিলি প্রায় তোমরা সবাই চেনো, যাদের দেখায়নি তাদের হয়তো চিনবে না, চেনো না। তো এই আমার একটা গোল আছে যে না, এই জায়গায় পৌঁছাতে হবে। তাই গোলটা সেট করে যদি তুমি কাজটা করতে থাকো, তো অবশ্যই তোমরা তার ফল পাবে। তো মোটামুটি আমার ইউটিউব জার্নি, এখন আমি নতুন ক্রিয়েটার, এখন আমার মোটামুটি 200খানা ভিডিও প্লাসের এক্সপিরিয়েন্স। তাও আমি যতটা পারছি নিজেকে ডেইলি 1% ইমপ্রুভ করার চেষ্টা করছি। তো এরকম করে ইমপ্রুভ করতে থাকবো, আরও কোয়ালিটি কন্টেন্ট দিতে থাকবো তোমাদের, আরও ভালো কন্টেন্ট দেবো যাতে তোমরা বোর ফিল না করো। তো এটা কি আমার স্পিচের মতো মনে হচ্ছে? কেন কি না, এটা আমি স্পিচ দিচ্ছি না, এটা আমি রিয়েল লাইফের রিয়ালিটি বলছি। তো
তো এখন যদি ভালো ব্যাকগ্রাউন্ড নিয়ে বড় ক্রিয়েটর এটা বলতো, তো তোমরা মনোযোগ দিয়ে শুনতে। আমিও বলছি, কেন কি হচ্ছে কি আমি যেটা জানি, অনেক দিনের এক্সপিরিয়েন্স আমার কন্টেন্ট ক্রিয়েশনের 4 বছরের 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো আমি আগে অনেক ভিডিও মানে আপলোড করতাম, ব্লগ। তো আমি বলবো না সেটা কোন চ্যানেলে ছিল, কি ছিল, নাকি কোনো আগামাথা নেই ওটার, মানে ওটা এক্সপিরিয়েন্স বলা যায় না। এক্সপিরিয়েন্স আমার 2 বছর, তো ভালো মতো করেছি, এখনো করছি। তো কতটা কি হয় সব উপরওয়ালার ইচ্ছা। তো এটাই ছিল আমার প্রথম থেকে এই এখন আজকে অবধি পুরো জার্নি। তো তোমরা এই আগের ব্লগগুলো দেখবে, যে ব্লগগুলো প্রথম থেকে এখনটা কতটা উন্নত হয়েছে, কতটা ইমপ্রুভ হয়েছে, তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমার গোল হচ্ছে গিয়ে কি, পড়াশোনার পাশাপাশি, স্টাডির পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করার, যাতে আমি ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারি। কন্টেন্ট ক্রিয়েশন করছি এখন, যে আমি কনফিডেন্স এর সাথে ক্যামেরার সামনে যে কথা বলছি, এটা একটা কন্টেন্ট ক্রিয়েশনের প্লাস দিক। অনলি তোমাকে টাকা কামাতে হবে, ভিউজ নিতে হবে, এটা কোনো সময় না। তো এই যে তোমরা এবার তোমরা বাইরের লোকেদের সঙ্গে যাবে, কথা বলবে, যখন মিটিং হবে, ধরো তুমি কোনো চাকরি পেয়েছো, তোমার মিটিং হচ্ছে অনলাইনে, তো তুমি যে এরকম ক্যামেরার মধ্যে কনফিডেন্সিয়াল ভাবে বলতে পারবে, এটাই তো একটা অ্যাচিভমেন্ট আমার কাছে, যে আমি ক্যামেরার সামনে তোমাদের কিছু বোঝাতে পারছি, কিছু বলতে পারছি। এটাই তো একটা অ্যাচিভমেন্ট না? এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর সেরকম কিছু হয় না আমার জন্য, আর বাকি যারা যা ভাবে আর কি। তো আজকে অনেক কথা বললাম, আর ভাবলাম যে আরো কিছু বলবো। তো এই বলবো যে তোমরা যদি কোনো জিনিসকে স্টার্ট করতে চাও না, স্টার্ট করে দাও। লাইফে কোনো রিগ্রেট থাকে না, এইটুখানি তো লাইফ। কত বছর বাঁচে, মানে 60 বছর, আজকাল তো 60-70-এই সব একদম মানে ঢিলা পড়ে যাচ্ছে। তো তোমাদের লাইফে যা করতে ইচ্ছা সেটা ট্রাই করো, হলে তো খুবই ভালো, আর না হলে কিছু শিখবে ওর থেকে। যদি তুমি কিছু স্টার্ট করো, কিছু তো শিখবে না ওর থেকে। সবসময় রেজাল্টের চিন্তা করলে হবে না, এটাই আমি বলতে যাচ্ছিলাম। তো আমাকে মা বাবা সবসময় জিজ্ঞেস করে যে ভিডিও বানিয়ে কি হবে, ভিডিও বানাচ্ছিস কেন, পড়া কর, এই কর ওই কর। তো আমি পড়া করি, পড়ার পাশাপাশি ভিডিওটাও করি। তো এরকম না যে অনলি ভিডিও করি বা অনলি পড়ি, ভিডিও তো আমি ডেলি আপলোড করি, ডেলি পড়ি। আর হচ্ছে যখন পড়া থাকে না, তখন বেশি করে ভিডিওটা করে রাখি, যাতে আমার পরে অসুবিধা না হোক। এইসব আমি আমার যা এক্সপিরিয়েন্স আজ অব্দি, আমি সবই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন। আজকে জানো আমি ভিডিওতে বলেছি কি জানো, বলেছি যে সবাইকে ভিডিও করা উচিত, এটা কি ঠিক বলেছি? হ্যাঁ, হ্যাঁ, কেন ঠিক বলেছি বলো তো দেখি। হুম, যেহেতু কোনো লোক জানতে পারবে সবথেকে। কি জানতে পারবে, কি জানতে পারবে মা? আমি একটা কথা বলতে চাইবো, যে তোমরাও কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করো, নিজের এই জার্নিটাকে এনজয় করো আর এগিয়ে যাও, ব্যাস। তো গাইস, তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চাও, তা আমি তোমাদেরকে দুটো অ্যাডভাইস দেবো। যে কোনোদিনও কারোরটা দেখে আসবে না, মানে মানে ওর থেকে ইন্সপিরেশন নিয়ে তুমি আসতেই পারো অবশ্যই, যে ও করেছে আমিও করতে পারবো। কিন্তু ওর টাকা পয়সা বাড়িঘর মানে যাই হোক পরিস্থিতি দেখে তোমরা এই ফিল্ডে আসবে না, তাহলে কিন্তু কোনোদিনও সাকসেস পাবে না। যে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি সাকসেস পাবো, ভিডিও ভাইরাল চলে যাবে, ভাইরাল ভিডিও কোনো শর্টকাট না। আর আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে কি, কোনোদিনও রেজাল্টের চিন্তা করবে না। তুমি তোমার কাজ হার্ড ওয়ার্কের সঙ্গে করে যাও, স্মার্ট ওয়ার্কও তার সঙ্গে একটু জুড়ে দিও, কোয়ালিটি কন্টেন্ট দাও, আর অবশ্যই তুমি সাকসেস পেয়ে যাবে। এই ফিল্ডটা এরকম। এই ব্লগটি আমি আজকে এখানেই শেষ করলাম। যদি ব্লগটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটা ভালো কমেন্ট করবেন। বাই।